ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা আপনি বুঝবেন কিভাবে? ফেসবুকের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে, এগুলো চেক করলে খুব সহজে নিজে আপনি বুঝতে পারবেন যে আপনি যে আইডি বা পেজে কাজ করছেন এটাতে আপনি আদৌ মনিটাইজেশন পাবেন কিনা। তো কোন সেটিংসগুলো চেক করতে হবে চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, দেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক ওপেন করবেন। ফেসবুক আইডি বা পেজ যেটাতে আপনি কাজ করেন সেটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে উপরের দিকে এখানে একটা প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন বা আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে আসার পরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, একবারে লাস্টের দিকে স্ক্রল করার পরে দেখতে পাবেন লেখা থাকবে টুলস লেখা থাকবে, আপনি টুলসে ক্লিক করবেন। যখন আপনি টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে আরও একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন। আপনি পেজ রিকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন। পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি দেখবেন যে এটা আপনার রিকমেন্ডেশন আছে কিনা। যদি আপনার এটা রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে নট রিকমেন্ডেবল, আর নট রিকমেন্ডেবল দেখা থাকলে তো আপনি কখনোই কিন্তু ফেসবুকের আপনি মনিটাইজেশন টুলস আপনি কখনোই কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। এর জন্য অবশ্যই আপনার পেজটা আপনি চেক করে দেখে নেবেন যে এটা মনিটাইজেশনের জন্য এটা রিকমেন্ডেবল হয়ে আছে কিনা। এর জন্য এটা আপনি ইনশিওর হয়ে নেবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি দেখবেন যে লেখা থাকবে পেজ স্ট্যাটাস, আপনি পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন যেটা আপনি চেক করে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে উপরে লেখা আছে যেমন আমার পেজে এখানে পেজ হ্যাজ নো ইস্যু, মানে কোনো ইস্যু নাই, এখানে গ্রিন টিক মার্ক হয়ে আছে। যদি আপনার পেজে যদি সাম ইস্যু থাকে বা এখানে হলুদ টিক মার্ক থাকে বা দেখা যাচ্ছে রেড টিক মার্ক থাকে তাহলে কিন্তু এখানে জানতে হবে যে আপনার পেজ থেকে কখনোই বা প্রোফাইল থেকে কখনোই আপনি মনিটাইজেশন আপনি পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই সেটা সলভ করতে হবে, ঠিক আছে। যদি কোনো ইস্যু থাকে আপনাকে সলভ করতে হবে, আদারওয়াইজ যদি এরকম যদি থাকে তার মানে জানতে হবে যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম নাই, তার মানে আপনি মনিটাইজেশনের জন্য ইনশাআল্লাহ টুডে অর টুমরো আপনি এলিজেবল হবেন বা আপনি সেটা পাবেন, ঠিক আছে। এই জন্য আপনি এটা চেক করে দেখে নেবেন। তারপরে নিচের দিকে দেখবেন এখানে মনিটাইজেশন লেখা আছে, মনিটাইজেশন এখানে আপনি ক্লিক করবেন। মনিটাইজেশন এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন যে একটু প্রসেসিং নেবে বা লোডিং নেবে, দেখবেন যে এখান থেকে লেখা থাকবে ইউর পেজ বা প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি এটা যদি লেখা না থাকে জানতে হবে যে কিছু একটা প্রবলেম আছে। তো এটা অবশ্যই দুইটা ক্ষেত্রে এরকম হয়ে থাকে, যদি লেখা থাকে যে ইউর পেজ ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, যদি এরকম যদি লেখা যদি থাকে নট অ্যাক্টিভ যদি দেখায় তার মানে জানতে হবে যে হবে না। কারণ দুইটা কারণ, একটা হচ্ছে আপনার পেজে যদি কোনো যদি মনিটাইজেশন টুল যদি সেট আপ যদি না থাকে বা কোনো যদি স্টার সেট আপ বলেন বা অ্যাডসন বলেন বা ইনস্টিমেট বলেন বা কোনো মনিটাইজেশনের যদি টুল যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে এটা নট অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। যদি আপনি কোনো সেট আপ যদি না পেয়ে থাকেন অথবা আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখান থেকে দেখাবে নট অ্যাক্টিভ, এটা আপনাকে সলভ করতে হবে। আর যদি এরকম দেখায় যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে জানতে হবে যে আপনার কোনো একটা টুলস হয়তো অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনি আর্নিং পারতেছেন বা আপনি পাবেন এরকম, ঠিক আছে। এটা আপনি চেক করে নেবেন। তারপরে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন, ব্যাক করার পরে এখান থেকে আরেকটা অপশন আদার্স আপডেট লেখা আছে, আপনি এই অপশনে একটু ক্লিক করে নেবেন। এখানে কোনো ইস্যু আছে কিনা আপনি চেক করে নেবেন। যদি এখান থেকে কোনো নাথিং টু সি হিয়ার লেখা থাকে তার মানে জানতে হবে যে কোনো ইস্যু নেই। এই কয়েকটা অপশন আপনি একটু চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে আরেকটা অপশন আপনি একটু চেক করবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি একটু ব্যাক করবেন, একবারে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে আপনার পেজে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার 3 লাইন যে অপশন, আমি এখানে হোম পেজে আসি, তারপরে যে উপরের দিকে 3 লাইন অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেন দেখবেন যে হেল্প এন্ড সাপোর্ট লেখা আছে, আপনি হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সাপোর্ট ইনবক্স রয়েছে, আপনি সাপোর্ট ইনবক্সে একটু ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে আপনি দেখবেন যে এখান থেকে কোনো ধরনের অ্যালার্ট আছে কিনা। যদি এখান থেকে কোনো ধরনের কোনো অ্যালার্ট আছে তার মানে জানতে হবে যে আপনার এখান থেকে আপনি মনিটাইজেশন আপনি পাবেন না, আপনাকে যে কোনো একটা ইম্প্যাক্ট ধরে দিতে পারে বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনার যদি কোনো অ্যালার্ট থাকে এখান থেকে, যদি কপিরাইট কোনো ইস্যু যদি থাকে আপনাকে সেটা ডিলিট করতে হবে, সলভ করতে হবে। আর যদি এরকম যদি নো ভায়োলেশন থাকে জানতে হবে যে আপনার পেজে কোনো ধরনের প্রবলেম নাই। তারপর রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একটু চেক করে নেবেন। তারপর এখানে আপনি চেক করে দেখবেন যে কোনো প্রবলেম আছে কিনা। তারপর আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েতে আপনি ফেসবুক যে ক্রোম ব্রাউজার আছে, আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। যে ক্রোম ব্রাউজার থেকে আপনার যখন ফেসবুক পেজে আসবেন একটু আপনি এটা অবশ্যই ডেস্কটপ ভার্সন অন করবেন। তারপর এখানে মনিটাইজেশন একটা অপশন রয়েছে, ছোট্ট করে মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন বাম পাশে যে এখান থেকে একটা যে অপশন রয়েছে, একটু আমি জুম করি, দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এই অপশনে আপনি একটু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে রিসেন্ট ভায়োলেশন। তো আপনার যদি কোনো ভায়োলেশন থাকে, কোনো যদি পেজে যদি কোনো সমস্যা থাকে মনিটাইজেশন রিলেটেড, এখান থেকে কিন্তু দেখাবে আনঅরিজিনাল কন্টেন্ট বা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন বা হচ্ছে পেজ নট এলিজেবল, এরকম অনেক কিছু এরকম দেখাবে। যদি থাকে আর যদি না থাকে জানতে হবে যে আপনার এখান থেকে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এই সেটিংসগুলো আপনি চেক করে দেখলে নিজেই বুঝতে পারবেন যে আপনি যে পেজ বা আইডিতে কাজ করছেন এটাতে মনিটাইজেশন পাবেন কিনা। যদি কোনো প্রবলেম থাকে আপনি চেক করে দেখতে পান, তাহলে সেটা আপনাকে সলভ করতে হবে। দেন প্রতিনিয়ত আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে টুডে অর টুমরো আপনি একসময় খুব সহজে আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।